কাকিমা অল্প চলুন, আমার খুব জলচেষ্টা পেয়েছে, আমি জল খেয়ে চলে যাব। কই গো, এখনো জল আনা হলো না? এই ছোট লোকের বাচ্চা, নিচু জাতের ছেলে, জানিস নি তোরা নিচু জাত, আমরা উঁচু জাত, তুই গ্রামে মুখ দিয়ে জল খালি কেন? ও বউ, জলটা ফেলে দাও, আবার নতুন করে জলটা। আর তুমি জল না নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আব্বু আব্বু, রমেশ কাকু আমায় মেরেছে, আমি জল খেয়েছি বলে, আর আমাদেরকে নিচু জাত বলেছে। এই ছোট লোকের বউ, আমার বউ যখন গ্রামে জল নিতে আসবে তখন তোদের কেউ কে যেন দেখতে না পায়, আর হ্যাঁ তোদের শুয়া যেন না লাগে। শোনো, তোমাকে সম্মান করি বলে আমার ছেলেকে মুখে যাই আসবে তাই বলবে। তাছাড়া উঁচু জাত আর নিচু জাত কি? তোমার গায়ে রক্তের রং লাল, আমারও গায়ে রক্তের রং লাল। বিদ্রোহ গভীর ভাষায় একে বিন্দে দুটি কিছু হিন্দু মুসলমান, তাহলে আমাদের মধ্যে তফাৎ কি? আরে তোরা বুঝবি না রে, বুঝবি না। আরে তোরা যে নিচু জাত, আমরা যে উঁচু জাত। আরে তোরা জল নিতে এসে ঝামেলা করছো কেন? আরে ঝামেলা করবো না, জল নিতে এসে একবার শুনে দেখি প্রধান সাহেব, ও প্রধান সাহেব, বল হোসেন বল, কি হয়েছে? তোমরা সবাই একসাথে, কিছু হলো নাকি? আয় আয়, উপরে উঠে আয়। না প্রধান সাহেব, এখানেই ঠিক আছে। তুই যদি উপরে উঠে আসিস তোর কোনো কথাই আমি শুনবো না, যা চলে যা। প্রধান সাহেব, আপনার শোয়া লেগে যাবে। শোয়া লেগে যাবে মানে? রমেশের মুখে যে উঁচু জাত নিচু জাত শুনতে হবে তাই। ওটা ওর বাড়াবাড়ি, আমার এখানে ওসব চলবে না। এই নিয়ে যদি কারো অসুবিধা থাকে সে চলে যেতে পারে। প্রধান সাহেব, আপনি এটা কি বলছেন? দেখ রমেশ, মূর্খের আড়াল থেকে বেরিয়ে আয়। ভগবান আর আল্লাহ দুটোটাই একই জিনিস। তুই যেমন মসজিদে গিয়ে পুজো করিস তেমন সে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আমার ছেলে গ্রামে জল খেয়েছে বলে ও মেরেছে, এর একটা বিচার চাই। ওর ছেলেকে মারার অধিকার তুই কোত্থেকে পেলি? ওটা সরকারি গ্রাম, যে কেউ জল খেতে পারে। হ্যাঁ প্রধান সাহেব, আপনি তো ঠিকই বলেছেন। এবারকার মধ্যে তোকে ক্ষমা করে দিলাম, এরপরে যদি কিছু করিস তোর কপালে কষ্ট আছে। আপনি জাত ভাই হয়ে আমাদের বিষয়টা বুঝতে পারলেন না। বসিয়ে খাওয়া খাওয়া এই ছোট লোকের বউ, যে আজ গ্রামে জল দিতে আসছো, আপনি আমার ভরসা ফেলে দিলেন কেন? এটা খুব অন্যায় হলো। এই ছোট লোকের বউ, থাপড়িয়ে দাঁত ফেলে দেবো। এই শালা, পরের বউ গায়ে হাত দেওয়া দেখাচ্ছি মনে করা। এই শালা, ছোট লোকের হয়ে তুই আজ আমাকে মারলি, তোরা যে উচিত বিচার হবে। চাচা থামলে কেন? মেরো, সেদিন আমায় মেরে দিল, আজ নাকে মেরে যাচ্ছে। আমার পাড়ায় এত অবহিত হবো কেন? দাঁড়াও, আমি আব্বুকে ডেকে নিয়ে আসি। এই শালা, পাড়া কি ঘরে শুনছি, মেরে লাশ ফেলে দেবো। আজি আমার ওর গায়ে হাত দিবি। আমি কি বেরোচ্ছি বলছি না, ছেড়ে দাও। এই ফাঁসি মুখী ছেড়ে দিব না, প্রতিদিন শুধু আমরাই মার খাবো। সেদিন আমার ছেলেকে মেরেছিল, আজ আমাকে মারতে যাচ্ছিল। ওদের অত্যাচারে আর এই পাড়ায় ভালো থাকা যায় না। ওদেরকে মারছিস কেন? প্রধান সাহেব, রমেশ রানী হরিকে মারতে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। বিট্টু, সূত্রে বাড়ি থেকে একটা চেয়ার নিয়ে আসো তাড়াতাড়ি, আর শোন, একটা বিড়িও নিয়ে আসবি। খাবার
দেখলাম ও আমার ভুড়ো সেটা ফেলে দিয়েছে, আরো আমাকে মারতে যাচ্ছিল, আর মুখের ভাষাতে বলাই যায় না। আর হাসান ভাই এসে আমার মারে হাত থেকে বাঁচায়। প্রধান সাহেব এর একটা এমন বিচার করেন জানি সারা জাতি ভেদের কথা আর মুখে নানে। পরের বউয়ের উপরে হাত ধোয়া দেখাচ্ছে মজা আসতো। শুন রমেশ, আজ থেকে তোদেরকে এক ঘরে করে দেওয়া হলো। প্রধান সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ করব না, আমাকে ক্ষমা করে দেন। যাই বলি না কেন, এদেরকে তো এক ঘরে করে দেওয়া যাবে না, নইলে তো সব ভোট ভেস্তে যাবে। ঠিক আছে তোকে ক্ষমা করে দিলাম। আর হ্যাঁ ছোট ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যেরকম ভুল করছি আপনারা এইরকম ভুল করবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই। হাত চাপড় দেবো এটা ভালো লাগে ভালো লাগছে না? এ জাতি বেতন আমার যে নাটক মঞ্চস্থ করলে অভিনয় করেছে ওগুলো বাকি নাটক নাটক করে ওগুলো বাদ যাও। এই নাটকে সন্তুষ্ট হয়ে আমার কুমরিগড় বিমল চন্দ্র দাস 500 টাকা উপহার করেছে গতিকে মই উপহার খাই ল'বলৈ অনুৰোধ জনাইছো আৰু ভৱিষ্যতে ভাল ভাল নাটক ৰচনা কৰিবলৈ অনুৰোধ জনাইছো। নৱ বিএসসি আমাৰ কুমৰিগড় নৱকুমাৰ দাসে 50 টাকা উপহাৰ করেছে। এইটো ল'ৰাটো ছোৱালী মই চিনি পোৱা নাই ছোৱালী।